সংবিধান সংস্কার পরিষদের কথা তো ওই গণভোটে রেফারেন্ডামে বলা আছে, গণভোটে বলা আছে। তো ওর একটা অংশ যদি আপনি ধরেন যে আপনি মেনে নিয়েছেন, তাহলে তো আমি বলবো তাহলে তো আপনাকে বাকি 47টা কেন মানবেন না? একটা যদি মানতে পারেন তাহলে বাকি 47টাও তো মানতে হবে। আর বাকি 47টা মানতে হলে সংবিধান সংস্কার পরিষদ আলোচনা করে 180 দিন সময় নষ্ট করে কী লাভ? অতএব এটা একটা অংশ আপনি ধরে নিয়েছেন, অলরেডি মানা হয়ে গেছে, বাকি অংশ আলোচনা সাপেক্ষে মানা হবে, এই ধরনের কথা কিন্তু কোথাও বলা নেই। একটা যদি মেনে নিয়েছেন ধরে নেওয়া হয়, তাহলে আমি বলবো যে বাকি সবগুলি মেনে নিয়েছেন ধরে নিতে হবে। কারণ গণভোট তো হয়েছে, গণভোট তো পক্ষে হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে গণভোট পক্ষে হয়েছে অতএব মেনে নেওয়া হয়েছে, তাহলে তো সংসদ পরিষদে আলোচনা কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় হয়ে যায়। আর এখানে সমস্যা হলো যেটা, এই সংবিধান সংস্কার পরিষদের যে 48টা সংবিধান সংক্রান্ত তারা যে প্রস্তাব করেছে, তার অনেকগুলি বর্তমান সংবিধানের পরিপন্থী। তখন আমরা জানি যে সংবিধান সংস্কার করা যায়, সংশোধন করা যায়, কিন্তু সংবিধান সংশোধনটা মূল সংবিধানের পরিপন্থী হতে পারবে না, মূল সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। সাংঘর্ষিক যতগুলি হয়েছে কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, কোর্ট সেগুলোকে বাতিল করে দিয়েছে। এখন আপনি যদি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা সংশোধন করেন, তাহলে সেটা কোর্টের চ্যালেঞ্জ হলে বাতিল হয়ে যাবে। আমি আপনাকে একটা সংবিধানের যে মূল কাঠামো, আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যে আমাদের সংবিধানে এখন লেখা আছে যে সংসদের মেয়াদ 5 বছর। এখন নতুন যে সংসদ বসেছে তাদের 300 জনই যদি প্রথম অধিবেশনে ওই 5 বছরের জায়গায় সংশোধন করে বলে 15 বছর, যে এই সংসদের মেয়াদ হবে 15 বছর, এই সংশোধনীটা করলো, কে তাকে আটকাবে? আটকানো যাবে এই বলে যে এটা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। তারা এই সংবিধান সংশোধন করতে পারে, 5 বছরের জায়গায় মেয়াদ হবে 15 বছর, কিন্তু ওইটা কোর্টে গিয়ে যদি আমরা বলি যে এটা সংবিধানের মূল চেতনার পরিপন্থী, তাহলে সংবিধান ওটাকে নাকচ করে, আদালত তাকে নাকচ করে দেবে। তো এই একইভাবে এই যে সংস্কার প্রস্তাবে অনেকগুলি প্রস্তাব আছে যেটা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী, এবং এগুলি আলাপ আলোচনা করে আমার মনে হয় না যে যেগুলি সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী এগুলি পাশ করার ঠিক হবে, আর পাশ করলেও এগুলি টিকবে না। সেক্ষেত্রে স্যার এই যে আদেশ যেটা জারি করেছেন, ওই আদেশের কি কোনো আইনগত ভিত্তি আছে কিনা? এই আদেশটা সরকারের শেষ সময় যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, তাই তো, যেটা 13ই নভেম্বর পাশ হয়েছে। তো রাষ্ট্রপতির সংবিধান তো আমাদের সব কিছুই এখন মোটামুটি সংবিধান মেনে চলা হচ্ছে। তো সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতির ক্ষমতা আছে যখন সংসদ থাকবে না তখন অধ্যাদেশ জারি করা, এবং যতগুলি অধ্যাদেশ জারি করা হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ শুরুতেই বলা হয়েছে যে সংবিধানের 93 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করলেন। এবং 93 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। তো এইটাকে পাশ কাটতে গিয়ে তারা বলছে এটা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বলে আমাদের আইনে কিছু নাই। তো যেটা নাই বলে যে এটা খারাপ, এটা হবে না আমি বলছি না, কিন্তু এটা সম্পূর্ণ নতুন জিনিস। রাষ্ট্রপতিকে সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তো যেই ক্ষমতা দেওয়া হয়নি ওই ক্ষমতা তিনি যদি প্রয়োগ করেন তাহলে জিনিসটা তো হচ্ছে না, এটা গোজামেলের ব্যবস্থা হয়ে যাচ্ছে।